গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আরডি পরিবারে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আরেকটি নতুন ব্লগ। তো দেখো, সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করিনি, মানে আমার কাজকর্ম কোনো কিছুই তোমাদেরকে দেখায়নি। একদম স্নান সেরে তোমাদের সামনে চলে এসেছি। আজ হচ্ছে নীল ষষ্ঠী, তাই সকলকে জানাই নীল পুজোর শুভেচ্ছা। আর দিনটা তোমাদের সকলের ভালোভাবে কাটুক, এটাই চাইবো। আমিও যথারীতি সকাল সকাল স্নান সেরে নিয়েছি, কিন্তু আমার মনটা ভীষণ খারাপ। আমি নীল ষষ্ঠীর উপোস করলেও মন্দিরে গিয়ে বাবার মাথায় জল ঢালতে পারবো না, তাই আমার মনটা ভীষণই খারাপ হয়ে আছে। তো আজকের দিনটাও ওই জন্যে আমার কাছে খুব একটা ভালোভাবে কাটবে না, খারাপভাবেই কাটবে বলতে পারো। তো যথারীতি উপোস থেকে বাড়িতে সারাদিন বন্দি থেকেই দিনটা কাটাবো, আর তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। তো চুলে একটা ক্লিপ লাগাতে যাচ্ছিলাম, তারপর মনে পড়লো যে না, আমি তো সিঁদুর পরবো। তো চুল খোলা রেখে সিঁদুর পরতে নেই। এমনিতেই তো আমার মহাদেব খ্যাপা, টুক করতে খেপেই থাকে, তার উপরে আবার চুল খুলে সিঁদুর পরলে শুনেছি নাকি স্বামী পাগল হয়ে যায়, সেটা আমি চাই না। তো তার জন্যে চুলে একটা ক্লিপ লাগিয়ে নিলাম। তো তারপর সিঁদুরটা পরে নিয়ে চুলটা খুলে দেব, যেহেতু চুলটা ভিজে হয়ে আছে তাই। আমার না হয় নীল ষষ্ঠীর উপোস, কিন্তু আমার ছেলের তো আর উপোস নেই, তাই ওকে তো খেতে দিতে হবে। তো ওকে এখন মুড়ি দিয়ে দেবো খেতে, চানাচুর শসা এই সমস্ত দিয়েই মুড়ি খেতে দেব। তারপর চলে এসেছি রান্নাঘরে। তো এখানে দেখো অনেক রকমের সবজি কেটে নিয়েছি। অনেক রকমের সবজি নেই, মিথ্যা কথা বলবো না, বাড়িতে সবজি তোমাদের দাদাভাই বাজার করেনি, তাই ওখানে আলু, তারপরে সজনের ডাঁটা, বিট, গাজর, টমেটো এগুলোই কেটে নিয়েছি। কারণ কি বলো তো, মানে নিরামিষ সবজি আর পরোটা বানাবো। আগে কি হতো, নীল ষষ্ঠীর অনেকেই হয়তো বলে থাকবে দিদিভাই নীল ষষ্ঠীর উপোস তো দিনে কেন খাবার বানাচ্ছ? কারণ হচ্ছে আগে লকডাউনের আগে থেকে বলাই ভালো, লকডাউনের আগে অবধি আমরা উপোসটা করতাম। সারাদিন উপোস থেকে সন্ধ্যের সময় মানে সন্তানদের মঙ্গল কামনায় বাতি জ্বালিয়ে, তারপর মহাদেবের মাথায় জল ঢেলে তারপর আমরা রাত্রে খাবার খেতাম। কিন্তু এখন আমাদের এখানে কি হয়েছে, লকডাউনের সময় থেকে ওই সন্ধ্যের সময় নিয়মটা উঠে গেছে। মন্দিরে ভিড়ভাট্টা হবে, হবে এই জন্যে, আর সন্ধ্যের সময় আমাদেরকে ওখানে বাতি দিতে দেয় না। সকাল থেকে মন্দিরে পুজোটা চলে, আর ওই পুজোর সময়তেই পুষ্পাঞ্জলি দেওয়ার সময়তেই মানে বাতি দিয়ে বাড়ি চলে আসা হয়। তো সারাদিনে আর মন্দিরে যাওয়ার প্রয়োজন হয় না। আর সন্ধ্যের সময় হয় হোমটা। তো আগে হোম হতো, যারা হোমের উপোস করতো তারাও থাকতো, যারা নীল ষষ্ঠীর উপোস করতো বাতি দেওয়ার জন্য তারাও মন্দিরে থাকতো। প্রচুর ভিড়ভাট্টা হতো, ওই জন্যে লকডাউনের সময় থেকে এই নীল ষষ্ঠী বাতি দেওয়াটা পুরোহিতরা মন্দির থেকে সন্ধ্যের সময় উঠিয়ে দিনে করে দিয়েছে। তো এখন ওই জন্যে দিনে যখন পুজো দিতে যাওয়া হয়, পুষ্পাঞ্জলি দেওয়া হয়, তখনই একদম বাতি দিয়ে ঘিয়ের প্রদীপ দিয়ে বাড়ি চলে আসা হয়। তো তারপরে আর মানে উপোস থেকে সারাদিন কেউ না খেয়ে থাকে না, যেহেতু পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে যায়, বাতি দেওয়া হয়ে যায়, ওই জন্যে একদম দিনের বেলাতেই খাবার খেতে পাওয়া যায়। ওই জন্যে মানে খাবারটা দিনেই বানিয়ে নিচ্ছি। আমি আর আমার শাশুড়ি মা খাবো। তো দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার নিরামিষ সবজিটা হয়ে গেছে। এখন এটাকে ঢাকা চাপা দিয়ে রান্না করতে দিয়ে দেব। আর যেহেতু আমি আজ ঠাকুর ঘরে ঢুকবো না, তো ওই জন্যে আমার শাশুড়ি মা ঠাকুর ঘরে পুজো করছে। তো আমি চলে যাব একটু ঠাকুর ঘরে প্রণাম করে আসার জন্যে। ঠাকুর ঘরে প্রণাম করতে যাওয়ার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই। দেখো, এই রোদ গরমে বাড়ি থেকে কেউ বেরোতে পারছে না, আর রোহনের অবস্থা দেখো, রাস্তার মধ্যে ব্যাট বল খেলছে, আর খেলতে খেলতে বলটা ড্রেনে পড়ে গেছে। যেহেতু আমি দাঁড়িয়ে আছি, ওই জন্য আমার সামনে ড্রেন থেকে বলটা তুলবে না, ওই জন্যে ওর বন্ধুকে বলছে তুই বলটা তোল, আমি জল দিচ্ছি, ধুয়ে নিবি। তো তারপর আমি ঠাকুর ঘরে এসে প্রণাম করে নিলাম, আর তোমাদেরকেও একটু আমার ভগবানকে দর্শন করিয়ে দিলাম। যেহেতু মা পুজো করেছে, ওই জন্য মা একদম ঠাকুর ঘরটা পরিষ্কারও করে নিয়েছে। ঠাকুর ঘর থেকে পুজো প্রণাম করে বেরিয়ে এসে চলে এসেছি রান্নাঘরে। আবার তরকারিটা দেখলাম হয়ে গেছে, তো তরকারিটা নামিয়ে পরোটাগুলো করে নিচ্ছি।
আর আমার ছেলেকে তো খাবার দিতে হবে, ওই জন্য আমাদের খাবারগুলো করে নেওয়ার পর ছেলের জন্য ভাত বসিয়ে দিয়েছি একটা ছোট্ট মতো হাঁড়িতে। ভাত বলতে কি বলো তো, সিদ্ধ ভাত, মানে ডাল, আলু, চাল, গাজর সমস্ত কিছু একসঙ্গে দিয়ে ফেনা ফেনা ভাত করে নিচ্ছি, ঘি দিয়ে মেখে দেবো, খেয়ে নেবে। তো সব শেষে ক্লান্ত হয়ে পড়েছি, তাই 1 কাপ চা আর 1 বোতল জল নিয়ে বসে পড়েছি। তো তারপর আর সারাদিন তোমাদের সামনে আসতে পারিনি, একদম সন্ধেবেলা এটা তোমাদের দাদাভাই ডিউটি থেকে ফেরার পথে আমাদের জন্য কলা নিয়ে এসছে, কারণ আমরা উপোস করে আছি তাই। ও জানে আমরা ফল জল খাই, কিন্তু এটা তো আর জানে না যে নিয়মটা চেঞ্জ হয়ে গেছে। তাই তোমাদের দাদাভাই ওদিকে স্নান করতে বাথরুমে চলে গেছে, আর আমি এদিকে চা বানাচ্ছি। এখন চাটা একটু খেয়ে গল্প করব। আর প্রথমেই তোমাদেরকে কেন বললাম বলো তো, দিনটা আমার খারাপ যাবে এই কারণেই, মানে আজকের দিনে কত সুন্দর মন্দিরে যাই, মন্দিরে যদি যেতে পেতাম তাহলে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারতাম, কিভাবে আমরা মহাদেবের মাথায় জল দিই, কিভাবে বাবাকে স্নান করানো হয়, সমস্ত কিছু দেখাতে পারতাম। সেগুলো কিছুই পারলাম না, সারা দিনটায় বাড়ির মধ্যে বন্দি থেকে এইভাবেই কাটালাম। ওই জন্যেই আমি বললাম যে আমার দিনটা সত্যিই খারাপ যাবে। আর এরপরে দেখো, মানে যেহেতু আমি তোমাদেরকে কিছু দেখাতে পারলাম না, তার জন্য আমাকে তোমরা ক্ষমা করে দিও। মানে পরবর্তী ক্ষেত্রে যদি কিছু দেখাতে পারি তো সেটা চেষ্টা করব অবশ্যই তোমাদেরকে দেখানোর জন্য। আর পরের ব্লগে, মানে আগামীকাল আমি যদি মন্দিরে যাই বিকেলের দিকে, তাহলে আমি অবশ্যই তোমাদেরকে ওই মন্দিরটা মানে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব, কিন্তু আজ তো পারলাম না, তার জন্য আমার মনটা সত্যিই ভীষণ খারাপ। তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এখন দেখো আমরা চা খাচ্ছি, চাটা খেয়ে গল্প করার পর একদম চলে এসেছি রাত্রের খাবারে। আজকে আমাদের রাতের মেনু হচ্ছে লুচি আর আলুর তরকারি, জাস্ট টমেটো দিয়ে আলু দিয়ে তরকারি, আর কিছুই নয়। তো আজকে তোমাদের সঙ্গে একটা ছোট্ট মতো ভিডিও শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবে। দেখা হবে পরবর্তী আর একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।